হ্যালো গাইস, কেমন আছেন সবাই? দেশি ফ্রিল্যান্সারে আপনাদের স্বাগতম। তো আজকের আমাদের ভিডিওর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা কথা বলবো, যদি আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায় সেই ক্ষেত্রে কিভাবে আমরা ফাইবার কাস্টমার সাপোর্টে কথা বলে আমাদের অ্যাকাউন্টটি আবার ঠিক করতে পারি। আমি মনে করি আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি এদের কাছে মার্কেট প্লেসের অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ। তার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন একটি কাজ শুরু করি সেই ক্ষেত্রে আমাদের একটি অ্যাকাউন্টে যখন রিভিউ আসে, তারপর যখন আমাদের অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায় তখন কিন্তু আমরা হাল ছেড়ে দিই বা কাজ করার প্রতি মন মানসিকতা উঠে যায়। কিন্তু আপনারা চাইলেই কিন্তু খুব সহজে একটি, আপনার অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে সেই অ্যাকাউন্টকে ঠিক করতে পারবেন কাস্টমার সাপোর্টে কথা বলে। সেটাই আজকে আমরা লাইভে দেখব। তো আমরা প্রথমে আমাদের ফাইবার অ্যাকাউন্টে চলে যাব। তো দেখুন, আমার এই অ্যাকাউন্টটি দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল, প্লিজ ক্লিক দ্য মেল উই সেন্ড দ্য এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্ড। আপনারা যারা আমাকে ফলো করেন তারা জানেন যে এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট না। এই অ্যাকাউন্টটা আমি 1 মাস আগে ক্রিয়েট করছিলাম। 1 মাসের মধ্যে আমার কিন্তু ভালো একটা রেভিনিউ চলে আসছে এই অ্যাকাউন্টে। তো আমার এই অ্যাকাউন্টটি কেন ডিসেবল হইলো? তো আসলে আমার এই ইউটিউব চ্যানেলটি খোলা আপনাদের শেখানোর জন্য। সেই ক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটি নিজ থেকে ডিসেবল করেছি। এটা কিভাবে করেছি সেটা আগে আপনাদের এক্সপ্লেইন করি। আসলে যখন আপনি আপনার প্রোফাইলে 2টি কিংবা একটি কাজ সম্পন্ন করবেন কিংবা নতুন অর্ডার পাবেন, তখন ফাইবার থেকে আপনাকে একটি নোটিফিকেশন দিবে যে আপনি আপনার এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করুন। সেই ক্ষেত্রে 3টা চান্স দেয় তারা, যাতে আমরা আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারি। কিন্তু আমি আমার 3টা চান্সই ভুল দিয়েছি। তার কারণ আমরা যাতে আপনাকে দেখাতে পারি যে আমাদের অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল হলে সেটাকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমি আমার এনআইডি কার্ড ভেরিফিকেশনে 3বারই ভুল করছি, আপনাদের এটা তুলে ধরার জন্য। তো এছাড়াও আরও কিছু কারণে আমাদের ফাইবার অ্যাকাউন্টটি ব্যান্ড হতে পারে। আমরা যদি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে না চলি বা তাদের যে রুলসগুলো আছে এগুলো যদি আমরা ফলো না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায়। তো আমি একটু প্রুফ দেখাই যে আমি যদি আমার গিগসে যাই, দেখুন আমার গিগগুলো কিন্তু অ্যাক্টিভ ছিল, সেগুলো এখন ডিনাইড হয়ে গেছে। আমার যে 3টা গিগ রয়েছে, এই 3টা গিগ অ্যাক্টিভ থেকে ডিনাইড হয়ে গেছে। এছাড়াও যদি আমি মোর অপশানে যেয়ে বাই রিকোয়েস্টে যাই, দেখুন আমার কিন্তু বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবো না। ইউ মাস্ট হ্যাভ অ্যাক্টিভ গিগস ইন অর্ডার টু সি নিউ বাই রিকোয়েস্ট। আমার একটি অ্যাক্টিভ গিগ লাগবে যার মাধ্যমে আমি বাই রিকোয়েস্ট সেন্ড করতে পারবো। তো আমি এখন গিগও ক্রিয়েট করতে পারবো না, তার কারণ আমার অ্যাকাউন্টটি ডিসেবল। তো এটা আমরা কিভাবে সলিউশন করব? সেই ক্ষেত্রে আমাদের কাস্টমার সাপোর্টে কথা বলতে হবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের এখানে একটি ড্যাশবোর্ডে আমাদের একটি স্ক্রিনশট নিয়ে নিতে হবে, আমাদের প্রবলেমটা আমাদের তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা এইভাবে একটি স্ক্রিনশট নেব এবং আমাদের যে অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে এটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এটার কালার চেঞ্জ করে দেব। দেওয়ার পর তীর চিহ্ন দিয়ে মার্ক করে দেব। তো আমরা আমাদের সমস্যাটা মার্ক করে আমরা একটি স্ক্রিনশট নিব। তো আমরা আমাদের স্ক্রিনশটটি সেভ করে দিলাম। এবার আমরা যাব, দেখুন নিচে অপশান রয়েছে ক্যাটাগরিজ অ্যাবাউট সাপোর্ট কমিউনিকেশন মোর ফ্রম ফাইবার। তো আমরা এখানে সাপোর্ট থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর আমরা যাব সেলার হাব। তো সেলার হাব এই অপশানটিতে আমরা প্রেস করব। করার পর একদম নিচে চলে আসব। নিচে দেখবেন একটা লেখা আছে কন্ট্যাক্ট সাপোর্ট।
তো আমরা কন্ট্যাক্ট সাপোর্টে প্রেস করব। তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি প্রেস করব, তারপরে অ্যাকাউন্ট ইস্যু, তারপর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল। তো এখান থেকে আই স্টিল নিড হেল্প। তো এখানে আমাদের সাবজেক্টটা তুলে ধরতে হবে এবং ডিসক্রিপশানটা লিখতে হবে। তো ডিসক্রিপশানে আপনি আপনার ভুলটা তুলে ধরবেন, যে আপনি কিছু সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেননি, বা আপনি আপনার সমস্যাটা তুলে ধরবেন। এছাড়াও আপনি বলবেন যে আমি ফাইবারের সাথে ভবিষ্যতে আরও কাজ করতে চাই, আমার ব্যবসাকে বাড়াতে চাই, বা আমি আর কোনো দিন এই ভুলগুলো করব না। তো এইভাবে আমাদের একটি ডিসক্রিপশন লিখতে হবে এবং আমাদের সাবজেক্টটা লিখতে হবে। সেক্ষেত্রে আমি আমার সাবজেক্টটা লিখে নিচ্ছি। মাই তো এখানে আমরা লিখলাম মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিসেবল, প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। তো আমাদের সাবজেক্টটা দিলাম যে মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি ডিসেবল, প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট। এবার আমরা আমাদের ডিসক্রিপশানটা লিখব। তো ডিসক্রিপশানটা আমি আগে থেকে লিখে রাখছি ভিডিওর সুবিধার্থে এবং আপনাদের সময় ব্যয় না করতে। তো আমরা আমাদের ডিসক্রিপশানটা কপি করলাম, এবার এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে লিখছি, হ্যালো ফাইবার টিম, হ্যাভ এ গুড ডে, আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাড ট্রাবল verifying my NID card on Fiverr, my account has temporarily disabled because I could not verify properly, I want another chance, I want to grow my business thought Fiverr, please help me। তো এইভাবে আমরা আমাদের ডিসক্রিপশানটা লিখলাম। এবার সেন্ড রিকোয়েস্টে প্রেস করলাম। তো এখান থেকে ফাইবার হোম পেজে না গিয়ে আমরা মাই রিকোয়েস্টে প্রেস করব। দেখুন আমার রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে। এখন ফাইবার 48 ঘন্টার মধ্যে আমাকে জানাবে, কিন্তু এটা সাধারণত 10 থেকে 12 ঘন্টার মধ্যেই চলে আসে বা আপনার অ্যাকাউন্টটা সলভ হয়ে যায়। সো গাইস, দেখুন আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে স্ট্যাটাস সলভড, ইওর রিকোয়েস্ট হ্যাজ সলভড সাকসেসফুলি, মানে তোমার সমস্যাটা সমাধান হয়েছে ভালোভাবে। তো দেখুন আমি এখানে যেই মেসেজটা দিয়েছিলাম ফাইবারকে, আমি আমার সমস্যাটাকে তুলে ধরছিলাম, তার রিপ্লে ফাইবার আমাকে দেয়। দেখুন টাইমটা দেখুন, স্যাটারডে মানে শনিবার 19টা 40 নাগাদে আমি মেসেজটা দিয়েছিলাম, তারা রেসপন্স করেছে 20টা 26। ধরতে গেলে 1 ঘন্টা পর তারা আমার মেসেজের রিপ্লে দিয়েছে। তারা এখানে আমাকে জানিয়েছে যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে পারবো, তাদের রুলসগুলো জানিয়ে দিয়েছে। তো তখন আমি তাদেরকে জানাই যে আই রিড ইয়োর রুলস কেয়ারফুলি,
আই হোপ আই ক্যান ভেরিফাই মাই অ্যাকাউন্ট বেটার, মানে আমি আমার অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফাই করতে পারবো। বাট দেয়ার ইজ নো ভেরিফাই অপশান ইন মাই প্রোফাইল, কারণ আমার প্রোফাইলে কোনো ভেরিফাই অপশান ছিল না। তাই আমি তাদেরকে বললাম যে আমার প্রোফাইলে কোনো ভেরিফাই অপশান নেই, থট হুইচ আই উইল ভেরিফাই মাই অ্যাকাউন্ট, যাতে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি। প্লিজ নর্মালাইজ মাই অ্যাকাউন্ট অ্যান্ড গিভ মি এ চান্স টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা ভালো ঠিক আগের মতো করে দেন এবং আমাকে একটি ভেরিফাই করার সুযোগ দেন। তখন তারা আমাকে আরেকটি মেসেজ পাঠায়, we added another attempt to verify identity, মানে তারা আরেকটি অপশান অ্যাড করেছে, ভেরিফাইয়ের যে অপশানটা তারা আমাকে এনেবল করে দিয়েছে এবং আমাকে নতুন করে ভেরিফাই করতে বলছে। তো আমি যদি আমার মূল ড্যাশবোর্ডে যাই তাহলে আপনারা দেখতে পারবেন your account is temporarily disabled, please check the mail we sent your, explain what happened, মানে কিসের কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান করেছে এই নোটিফিকেশানটা কিন্তু প্রথমে উঠেছিল, কিন্তু তার উপরে যে নোটিফিকেশানটা, এই ভেরিফাইয়ের যে নোটিফিকেশানটা, প্লিজ টেক এ মোমেন্ট টু ভেরিফাই ইয়োর আইডি উইদিন 12 ডে টু কন্টিনিউ অফারিং অ্যান্ড প্রাইং সার্ভিস অন ফাইবার। তো এই ভেরিফাই অপশানটা আমার কাছে ছিল না, তো এটা চলে আসছে এবং ফাইবারে এখানে বলে দিয়েছে যে তুমি যদি তোমার অ্যাকাউন্টটা ভালোভাবে ভেরিফাই করতে পারো তাহলে তোমার অ্যাকাউন্টটাই আবার নর্মাল হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা কাস্টমার সাপোর্টে কথা বলতে পারি এবং আমাদের সমস্যাগুলো সলভ করতে পারি, বা আমাদের ডিসেবল হওয়া অ্যাকাউন্ট তাদের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটা হেল্পফুল, তবে আমি মনে করি একজন ফ্রিল্যান্সার হিসাবে তার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে একটা রিস্ক নিয়ে আপনাদের এই জিনিসটা তুলে ধরেছি। আমি কিন্তু 2 মিনিটের ভিতর আমার এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে পারতাম, কিন্তু শুধু আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি এই ভিডিওটা বানাইছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল। যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনার কাঙ্ক্ষিত মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 500। আমি জানি আপনারা এটা খুব সহজেই পূরণ করে দেবেন, কারণ আপনারা আমাকে খুব ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি এতটা রিস্ক নিয়েছি এবং আপনাদের কাছে সলিউশনটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।